বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের অবৈধ অস্ত্রের গুলিতে প্রাণ হারিয়েছেন ৮ শতাধিক মানুষ। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের উপর হামলা হয়েছে এমন অভিযোগে অসংখ্য মামলা হয়েছে। পলাতক শেখ হাসিনাকে ফেরত এনে বাংলাদেশের মাটিতে বিচার করা হবে এমনটা জানিয়ে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেন, যতক্ষণ না পর্যন্ত ঢাকা ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ না করছে ততক্ষণ পর্যন্ত তাকে অবশ্যই চুপ থাকতে হবে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে জার্মানির বার্লিনে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের মুখে পড়েন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেন, গণমাধ্যমের প্রতিবেদনের উপর ভিত্তি করে নয়, এ নিয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কাজ করছে নয়াদিল্লি। As you know, there's a change of government in Bangladesh. And we obviously deal with the government of the day. How we deal with that is through diplomatic channels, not necessarily through reports which may be reported by the press. বার্লিনের সংবাদ সম্মেলনে জয়শঙ্করের সঙ্গে উপস্থিত ছিলেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবোকো। শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে কিনা এ নিয়ে এখনও মোদী সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা আসেনি। শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা হয়েছে ১৫৩টি, যেখানে ১৩৫টি হত্যা মামলা আর ৭টি গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে, 3টি অপহরণ এবং বিএনপির মিছিলে হামলার অভিযোগে মামলা রয়েছে। প্রতিদিনই বাড়ছে মামলার সংখ্যা। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনার সরকারের। ওই দিনই পালিয়ে ভারতে চলে যান তিনি। এ অবস্থায় তাকে দেশে ফেরানোর দাবি উঠেছে বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।